ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। তো আমাদের ফয়সাল ভাই হচ্ছে গান শুনতেছিল, যে কারণে আমাদের হচ্ছে মানে মনে হচ্ছে না মেরিয়া মেরিয়া গান শুনতেছিল আমাদের ফয়সাল ভাই। আমি জি কেটে ভাই দিয়েছি জি। তার স্ক্রিনে ঢুকে। আচ্ছা, এবারে মূলত আমাদের ক্লায়েন্ট যে ঝামেলা করতেছে সে হচ্ছে আমাদের যে গিগে অর্ডার দিয়েছে সেই গিগটা দেখি, এখনো 23 ঘন্টা আছে, 23 ঘন্টা 1 মিনিট আছে। আচ্ছা, এখন ক্লায়েন্ট আসলে অর্ডার দিয়েছে কোন গিগে আমরা সেটা একটু দেখে আসি। আমাদের এখানে যে গিগ গুলো আছে সেই গিগ গুলো দেখে আসি। সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? সবাই চ্যাট বক্সে চলে আসি, সবাই চ্যাট বক্সে চলে আসি। আমাদের এই মুহূর্তে একটা প্রজেক্ট মাত্র ক্লায়েন্ট নক দিছে, $10 একটা কাজ। আমরা একটু ঝটপট করে দেখে আসি। ওকে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? সবাই চ্যাট বক্সে চলে আসি। আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি ফাইবার মার্কেট প্লেসে। ফাইবার মার্কেট প্লেসে আছি এবং সেখানে স্ক্রিনটা দেখি মুভ করতে হচ্ছে। আচ্ছা, ফাইবার মার্কেট প্লেসে আছি। তো ফাইবার মার্কেট প্লেসে একটা ক্লায়েন্ট এই মুহূর্তে খোঁচা মারতেছে আর কি। তো সে হচ্ছে একটা অর্ডার করতে চায়, একটা অর্ডার দিতে চায়। তো আমাদের যে গিগের মধ্যে সে খোঁচা মারছে সেই গিগটা আমরা একটু দেখে আসি। তো গিগটা হচ্ছে আপনার বাই রিকোয়েস্ট কি ঠিকঠাক মতো আসছে ফয়সাল ভাই? জি ভাই আসে তো, বাইরে বেশ দেইও। আচ্ছা, দিবেন, এটা দিবেন। আচ্ছা, এই যে দেখেন আমরা একটা গিগের মধ্যে আমরা অ্যাকাউন্টের মধ্যে গেলাম, এবার আমরা বায়ার রিকোয়েস্ট দিতে পাচ্ছি। তো বায়ার রিকোয়েস্ট আসলে কি? বায়ার রিকোয়েস্ট হচ্ছে একটা ক্লায়েন্ট যখন তার কোনো একটা কিছু দরকার হয়, সে যখন এসে পোস্ট করে, সে যখন পোস্ট করে যে আই এম লুকিং টু হ্যাভ both of these image converted to GIFs, so it looks like the lights and the arrow are flashing. I do not have other images or a video. দেখি আমরা তার ইমেজটা কি দিয়েছে এবং সে কি ইমেজ দিয়ে কি চাইতেছে। ঠিক আছে, প্রথমে ক্লায়েন্ট সাধারণত একটা ইমেজ দিয়ে দেয়, ইমেজের মধ্যে সে বলে দেয় যে সে কি চাইতেছে। এটা কিসের ইমেজ? এটা দেখে মনে হচ্ছে রাস্তা। এটা কি রাস্তা নাকি হেলিকপ্টারের নিচের এটা? না না, হেলিকপ্টারে তো ভাই এইচ থাকে, হেলিপ্যাড। না না, হেলিপ্যাডের কথা বলছি না, লাইক আমি বলছি আম, আমাদের বিমান থেকে যখন হ্যাঁ ক্রুরা ঝাঁপ দেন, তখন যে এটা নেমে যায় আপনার কার্গো বিমানে, মুভির মধ্যে সিনের মধ্যে দেখেন না, যেখান থেকে বোম টুম হ্যাঁ। ছাড়া হয়, এটা ডাউন হয়ে যায় নিড ফর স্পিড। আচ্ছা, এটা জিনিসটা আসলে কিসের ইমেজ? আমি আসলে ইমেজটা বুঝতে ভাই পারছি না। এটা কি একটা দেখে মনে দিক হচ্ছে নির্দেশনা করতেছে এরকম একটা কিছু? দিক নির্দেশনা করতেছে, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এটা কোথাকার, এটা কি কোনো কিসের ইমেজ? যাই হোক, আমাদের কোথার ইমেজ সেটা দরকার নাই, আমাদের ক্লায়েন্ট কি বলছে সেটা একটু আমরা দেখে আসি। ক্লায়েন্ট কি চাইছে? আই এম লুকিং টু হ্যাভ বোথ অফ দিস ইমেজেস কনভার্টেড ইনটু জিআইএফএস। আচ্ছা, এই জিফস কি? এটা কি? এই জিফ কি? জিফ কি আমরা বুঝি? ভাই মেসেঞ্জার অনেক সময় দেখে এগুলো দেয়, সাইডে লেখা থাকে। আচ্ছা, এটা একটা ফরম্যাট, আমাদের পিকচার ওই যে জিফ ফরম্যাট আছে না, আমরা যখন সেভ অ্যাজ, আমরা যখন একটা ইমেজ কে ফাইল থেকে সেভ অ্যাজ এর যে এক্সপোর্টের মধ্যে যায়, তখন আমাদের এরকম একটা জিফ ফরম্যাট থাকে, অর্থাৎ পিএনজি ইমেজ, জেপিজি ইমেজ। ঠিক আছে, তো এরকম একটা ফরম্যাট, তো ফরম্যাটের নাম এটা। যাই হোক, it looks like the lights and the arrow are flashing. আচ্ছা, কি চাইছে আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। I'm looking to have both of this image দিয়েছে সে একটা, ইমেজ কি একটাই দিয়েছে এখানে? Hmm, so it looks like the lights in the arrow are flashing. আচ্ছা, সে কি অ্যারোর মধ্যে এরকম ফ্ল্যাশ চাই কিনা? I do not have other images or a video. এই কথাটা আসলে আমি বুঝে উঠতে পারতেছি না যে সে কি চাইতেছে। বুঝতে পারছি এর কথাবার্তা, কিন্তু আমি আমি বুঝে উঠতে পারতেছি না যে সে কি বলতে চাচ্ছে। যেমন ধরেন সে ফার্স্টে সে কনভার্ট করতে বলতেছে যে জিপ ফরম্যাটে, ইটস লুক লাইক দ্য লাইটস ইন দ্য অ্যারো আর ফ্ল্যাশিং। আমার মনে হচ্ছে যেটা যে সে বলতেছে যে তার যে অ্যারোর মধ্যে যেমন ফ্ল্যাশিং, এরকম একটা লাইট, এরকম টোটালের মধ্যে এরকম একটা লাইটিং ইফেক্ট আসবে। আমার কাছে এটা মনে হচ্ছে কথাবার্তা শুনে। একটু গ্লোয়িং ভাব আসবে না ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, গ্লোয়িং ভাব লাইটিং, টোটালটার মধ্যে একটা লাইটিং একটা ইয়ে আসবে, টোটালটা একটা লাইটিং থাকবে, এরকম কিছু একটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই কাজটা যদি আমি পারি, এই কাজটা যদি আমি পারি, তাহলে আমি ক্লায়েন্টকে সুন্দর করে একটা মেসেজ পাঠাবো যে ক্লায়েন্ট, আমি তো এই কাজটা পারবো, আমি চাইলে আপনার এই কাজটা করে দিতে পারি। তো এই যে অফার পাঠাবেন, অফারটা আমরা কিভাবে পাঠাবো? এই যেটা অফারটা পাঠাবো, অফারটা আমরা কিভাবে পাঠাবো? আমি কি কেটে দিছি ফয়সাল? আমি কেটে দিছি সব? জি ভাই। আচ্ছা, রেজিস্টার করেন এখান থেকে। এই যে ভাই আছে, বাম সাইডে আছে। বামসের আছে, সবগুলো আছে। জি ভাই, ফাইবারের তো আছে বাম সাইডে। আচ্ছা, আমি রেজিস্টার করছি। ওকে, এখন এখনো কাজটা আছে, এখন পর্যন্ত এর মধ্যে 132 জন অ্যাপ্লাই করছে, আর ক্লায়েন্টও সময় দিচ্ছে এখানে 3 দিন।
তো এটার বাজেট হইতেছে $15। তো এটাকে ক্লায়েন্টের এই কাজটাকে আমরা হচ্ছে এখান থেকে সেন্ড অফার দিতে পারি। তো সেন্ড অফার হচ্ছে বায়ারকে আমরা একটা অফার পাঠাইলাম যে আমি আপনার কাজটা করে দিব, আমি মাত্র $10 নিব এবং মাত্র 2 দিনে কাজটা করে দিব। তো এখানে সেন্ড অফারে যে আমরা লিখে দিব যে আমি এরকম এরকম ভাবে কাজটা করব। তো কোন গিগ, আমার এখানে গিগ আছে 3টা বা 4টা, তো এখান থেকে কোন গিগের দ্বারা এটা দিব, কোন গিগ, এখানে দেখি আমার গিগ এই রিলেটেড গিগ কোনটা আছে, এই রিলেটেড গিগটা একটাও নাই, এই যে এটা এখানে এই রিলেটেড গিগ একটাও নাই। এটা থাকা উচিত এডিটের গিগ। তার মানে এখানে এই জিনিসটা আপনার এখানে আসছে কেন, তার মানে ওই যে মেটাডাটা ডাটা, তারপর হচ্ছে ট্যাগ, এই জিনিসগুলোর জন্য ম্যাচ গিগগুলো র‍্যাঙ্ক করছে, গিগ র‍্যাঙ্ক করার ফলে আর ওর যে ওর যে ওর যে ট্যাগ গুলো আছে ওই ট্যাগের সাথে আপনার ট্যাগ গুলো ম্যাচ করছে, ম্যাচ করার কারণে আপনার এখানে বাই রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, প্রথম কথা, এই ক্লায়েন্টে আপনি যদি এখন বাই রিকোয়েস্ট পাঠান, অলরেডি 132 জন পাঠাইছে, 132 জন সেন্ড অফার তাকে পাঠাইছে আপনার মতো। এখন আপনি যে পাবেন তার কোনো নিশ্চয়তা নাই, আপনার নিশ্চয়তা একদম জিরো। এর মধ্যে আপনি দেখলেন যে আপনার গিগও নাই, আপনি যে গিগের এগেইনস্টে পাঠাবেন আপনার ভালো কোনো গিগ নাই, তা পাঠাবেন আপনি এখন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভালের গিগ দিয়ে এটা পাঠান, আমার মনে হয় না ক্লায়েন্ট আপনার কাজ দিবে। এখানে থাকা দরকার ছিল ইমেজ এডিটিং রিলেটেড কোনো একটা গিগ, কিন্তু আপনার কোনো ইমেজ, কোনো গিগের মধ্যে ইমেজ এডিটিং রিলেটেড কিছু লেখা নাই। ওকে, যে কারণে আমি একে এইটা পাঠিয়ে আমার একটা অফার নষ্ট করব না, কারণ আমার একটা সারা দিনের মধ্যে আমি এরকম অফার পাবো 3টা, সরি 10টা, আজকে আমি এরকম অফার পাবো 10টা। তো তার মধ্যে আমি যদি একটা পাঠিয়ে দিই এখন, তাহলে আরো 9টা যে আমার ভালোভাবে পাবো, বা 9টা যে 9টার মধ্যে আমি যদি ধরেন আমি পাঠাইছি আজকে, আমি আমার কাছে অফার আসছে ধরেন 20টা, কিন্তু 10টা আমার তার মধ্যে থেকে যেগুলো ইউজলেস সেগুলো আমি পাঠাই দিছি আগে থেকে, তাহলে আমার কমে গেল না। যে কারণে আমরা সব সময় যাকে তাকে এটা পাঠাবো না, যে কাজটা আমি পারবো, যে কাজটা আমি ভালো বুঝবো, যে ক্লায়েন্টের কাজটা আমি ভালো বুঝবো বা পারবো, সময় আছে, সে চাইছে একদিন, কিন্তু আমার একদিন সময় নেই, আমার সময় আছে 3 দিন, আমি 3 দিনে কাজ ডেলিভারি দিব, সেই সব ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করবো না, তাই না ফয়সাল? জি ভাই। আপনার কি এটা পাঠানো উচিত হবে? না না, আচ্ছা, অলরেডি আপনি সেন্ড অফার মধ্যে 227টা পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, এই যে 227টা আপনি পাঠিয়েছেন, এর মধ্যে থেকে কাজ পেয়েছেন কয়টা টোটাল এ পর্যন্ত? কাজ একটা বেশি। আচ্ছা, ভেরি গুড। তার মানে 227টা অফার পাঠানোর পরে সে কাজ পাইছে একটা, তার মানে বুঝেন যে কি পরিমাণ পাঠানো লাগবে। এই মুহূর্তে অ্যাকাউন্টে ডলার আছে মাত্র $12। আচ্ছা, আমরা এর গিগ গুলো একটু দেখে আসি যে তার গিগ গুলো কি কি লেভেলের গিগ আছে, কোন কোন গিগ আছে। তার গিগগুলো আছে হচ্ছে প্রফেশনাল রেস্টুরেন্ট মেনু আছে, ডিজাইন প্রফেশনাল নিউজ পেপার অর ম্যাগাজিন অ্যাড, এরপরে ক্রিয়েট ইউর গেমিং ইন্ট্রো, এরপরে আছে 15 থেকে 200টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল এন্ড ফাস্ট ডেলিভারি। ওকে ফাইন, এখন দেখেন কোনগুলার কি অবস্থা। সব থেকে বেশি উপরে উঠছে কোনটা, সেটা হচ্ছে এই যে এইটা, ক্রিয়েট এ প্রফেশনাল রেস্টুরেন্ট মেনু ডিজাইন। রেস্টুরেন্ট মেনু ডিজাইন, এটা 17টা ক্লিক করছে মানুষজন, বুঝতে পারছি, এটা উপরে উঠছে, টপে উঠছে, এই গিগটা র‍্যাঙ্ক করছে। এই একটা গিগ র‍্যাঙ্ক করলেই তার মানে একটা গিগ যদি ভালো মতো র‍্যাঙ্ক করে তাহলে তার পেছনে তাকান লাগে না, এটা র‍্যাঙ্ক করতেছে, এখনো যে খুব ভালোভাবে করছে তা কিন্তু না। এরপরটা দেখেন, এরপরটা হলো প্রফেশনাল নিউজ পেপার অর ম্যাগাজিন অ্যাড, এরপরটা ম্যাগাজিন অ্যাড, এরপরটা হলো গেমিং ইন্ট্রো, তারপরটা ছিল হলো ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো যাক, এখান থেকে ইমপ্রেশন, আমাদের ইমপ্রেশন বাড়ছে কিন্তু সব থেকে বেশি এইটা। তো ইমপ্রেশন যেটা বাড়ছে সেটা থেকে সাধারণত আস্তে আস্তে করে ইমপ্রেশন বাড়বে, তারপর ক্লিক বাড়বে, তারপর অর্ডার বাড়বে। তো এখান থেকে কাজ আসার সম্ভাবনা সব থেকে বেশি আপাতত, বুঝতে পারছি। এবং আজকে যে কাজটা আসছে সেটা কোন কাজ থেকে আসছে সেটা একটু দেখে আসি আমরা। এই কই আপনার ইস্যু যান ফয়সাল ভাই, কি কি কনভারসেশন করছেন, মেসেজ যান। আচ্ছা, আমাদের এই অর্ডার, তো মাত্র আইসা দেখুন। আচ্ছা, আমাদের ক্লায়েন্টটা এসে সুন্দর মতো অর্ডারটা দিয়ে দিছে, অর্ডারটা দিয়ে সে এই মুহূর্তে নাই, সে হচ্ছে কভার ডিজাইন দিয়েছে একটা, একদিন $10 তার বাজেট। তো সে হচ্ছে আমাকে সময় দিয়েছে একদিন, তো যেহেতু একদিন সময় দিয়েছে আমার টাইমটা, ডিউরেশনটা ওঠা শুরু হয়েছে, যখন থেকে সে অর্ডারটা কনফার্ম হবে, অর্ডারটা যখন থেকে প্লেস করবে তখন থেকে আমার অর্ডারটা এরকম করে আসবে। তো 24 ঘন্টা ছিল, 24 ঘন্টা থেকে 2 ঘন্টা 52 মিনিট, মানে 1 ঘন্টা 8 মিনিট অলরেডি চলে গেছে, ঠিক আছে, যে কারণে আমার এরকম ঘন্টা সেকেন্ড এরকম উঠতেছে। এখন আমরা একটু চলে যাই যে মেসেজিং কনভারসেশন কিভাবে হয়েছে, ঠিক আছে। হাই ডিয়ার, হোয়াট ওয়ার্ক ইউ ওয়ান্ট, আচ্ছা, যাই হোক, আমাদের ফয়সাল ভাই বুঝাইছে যে হোয়াট ওয়ার্ক ইউ ওয়ান্ট, তুমি কি কাজ চাও সে বুঝাইছে আর কি। ক্লায়েন্ট কি দিয়েছে সেটা আমরা দেখি। ক্লায়েন্ট দিছে যে সাইজ ইজ 2.5 ইঞ্চি, ঠিক আছে, সাইজ ইজ 2 ইঞ্চি, হাইট, এটা হলো হাইট 2.5 ইঞ্চি, এটা হলো হাইট। তাহলে উইড কত, উইড হইতেছে এত বা এত ইঞ্চি উইড, ঠিক আছে। দিস ইজ এ বিজনেস লিস্টিং ইন আ স্মল কমিউনিটি নিউজলেটার। ওকে, এই হচ্ছে ক্লায়েন্ট চাইছে।
আচ্ছা, দেয়ার আর নো ইমেজ অর লোগোস, আমার কোনো ইমেজও না, এখানে কোনো ইমেজও নাই, লোগোও নাই, খালি লেখা হবে, তার মানে কোনো একটা লেখা হবে বা ডিজাইন হবে। হ্যাঁ, অ্যাড উইল অনলি বি ওয়ান ইন কালার হুইচ ইজ ব্ল্যাক, ক্লায়েন্ট অনলি একটা কালি ইউজ করতে চায় এই কাজের মধ্যে। আচ্ছা, এখন আপনি কি বুঝতে পারছেন এই কাজটা কেন বা কেন হবে, মানে কিসের জন্য এই কাজটা? এটা কি ওয়েব সেক্টরের কাজ, ইলেকট্রনিক সেক্টরের কাজ? এটা তো ভাই ওয়েবের নিউজ লেটার না? কমিউনিটি নিউজলেটার দিয়ে কি করে? কমিউনিটি নিউজলেটার নিয়ে কি করে বলেন? আইডিয়া নাই কমিউনিটি ভাই। নিউজলেটারটা কি? ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে একটা নিউজলেটার, কমিউনিটি নিউজলেটার, সেটা একটু গুগল থেকে আমরা একটু দেখে আসি যে কমিউনিটি নিউজলেটারটা আসলে কি। গুগল থেকে আমরা একটু দেখে আসি। আপনি কি পুরাটা এখানে গুগল ট্রান্সলেটরে দিছেন? জি ভাই। আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা চ্যাট বক্সে প্রশ্ন করি, ঠিক আছে? এখন আমি যখন কমিউনিটি নিউজলেটার লিখে সার্চ করলাম গুগলে, তখন দেখেন এখানে কি দেখাইতেছে। আপনি এটা কি বুঝলেন এখানে, এটা দেখে? মানে এটা কি এটা প্রিন্টিং প্রিন্ট মিডিয়া সেক্টরের মনে কাজ? হয়। প্রিন্ট মিডিয়া মনে হয়। আচ্ছা, এখানে প্রিন্ট মিডিয়া যেহেতু মনে হয়, এখানে দুই ধরনের কনসেপ্ট আছে। দেখি আমাদের গুগল একটু লোড নিচ্ছে, গুগল থেকে আসলে স্ক্রিনের মধ্যে দাগাচ্ছে কে কে? স্ক্রিনের মধ্যে দাগানো যাবে না, ঠিক আছে? স্ক্রিনের মধ্যে দাগানো যাবে না, আমি রিমুভ করে দিব। কমিউনিটি নিউজলেটার লিখে আমরা সার্চ করলাম, আমরা দেখলাম। এখন এই কাজটা যে মানে প্রিন্টিং সেক্টরের কাজ, সাধারণত প্রিন্টিং সেক্টরের কাজ এটা বোঝার কয়েকটা ওয়ে থাকে। তার মধ্যে এক নাম্বার ওয়ে হইতেছে, ক্লায়েন্ট কিন্তু একটা কথা বলে দিছে খুব ভালোভাবে, যে এখানে ইঙ্ক হবে একটা, কালি হবে একটা। এখন কালির কথাটা কেন হয়, এই কালি কথাটা কেন আসে? যদি এটা প্রিন্ট মানে ওয়েব মিডিয়া হতো, তখন নিশ্চয়ই ক্লায়েন্ট বলে দিত না যে ইঙ্ক হবে একটা। সাধারণত মানুষজন এই যে অ্যাড করে, ধরেন একটা অ্যাট্রাকটিভ অ্যাড করে। আচ্ছা, সাদা কালো শেয়ার চাইছে, কালো কালার, তার মানে সাদা কালো একটা ডিজাইন, সেটা কি ভালো হবে নাকি, মানে খুব বেশি অ্যাট্রাকটিভ হবে? সাদা কালো কালার সেটা কি খুব বেশি অ্যাট্রাকটিভ হয়? না সাদা ভাই। কালো কোন একটা কালার হয় না, সেটা নরমাল হয়, সেটা এভারেজে হয়। একটা পেপার পত্রিকার সাদা কালো পেপার যেগুলো, সেটা কিন্তু কেউ পড়ে না, বা সেটা কতজন পড়ে। তো যে কারণে এটা হচ্ছে একটা পেপারের অ্যাড, এখানে কালি দেখে বোঝা যায়। তাছাড়া কমেন্টরি নিউজলেটার নিয়ে সরাসরি আমরা সার্চ করলাম। হ্যাঁ, ক্লায়েন্ট এটা বলতে পারে যে আমাদের পত্রিকা হইতেছে অনলাইন এবং অফলাইন দুই ধরনেরই আছে, তুমি এটা অনলাইনের জন্য এটাকে RGB তে দাও, অফলাইনের জন্য তুমি এটাকে CMYK দাও। হতে পারে, বাট আমরা CMYK নিয়ে কাজ করবো, ঠিক আছে? আমরা অনলি CMYK নিয়ে কাজ করবো। তারপরেও ক্লায়েন্ট যদি পরে কিছু বলে, তাহলে আমরা দেখবো। আচ্ছা, এখন দেখি সে আমাদেরকে যে ফাইল পাঠিয়েছে, সেই ফাইলটা ডাউনলোড করার পর আমরা দেখি যে সেটার মধ্যে সে কি কি দিছে। আমাদের ফাইলটা কোথায় ডাউনলোড হয়েছে? ফাইলটা দেয় নাই। ক্লায়েন্ট কি দিছে ক্লায়েন্ট? লেখালেখি, তার ডিটেইলস কোথায়? ক্লায়েন্টের ডিটেইলস কই? আপনি ডাউনলোড দিছেন? ডাউনলোড দিছেন? আপনি তার সাথে একদম শুরুর থেকে কনভারসেশন, রিকোয়ারমেন্টসে যান, ক্লিক দেন, এই শো রিকোয়ারমেন্টসে যান। জি ভাই, কই দেখতেছি না ভাই। মাউসটা আমার কাছে দেন। আপনি মানে করলেন কি কি? আপনি আমার ইনবক্স করছেন কি কি? এই যে রিকোয়ারমেন্টস এর এগুলো আপনি করছেন না? আমার রিকোয়ারমেন্টস গুলো আমি চান। সাধারণত ক্লায়েন্ট গুলো একটা টেক্সট ফাইল দিতে পারে, একটা PDF ফাইল দিতে পারে, ঠিক আছে? বা এইগুলো রিকোয়ারমেন্টস এর মধ্যে অ্যাড করে দিতে পারে। আচ্ছা, ওকে, আমরা এখানে রাখি, আমরা একটু পরে দেখি কি কি চাইছে। নিড প্রপার ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রজেক্ট। অ্যাড সাইজ 2.5 ইঞ্চি, হাইট হলো এত ইঞ্চি, ওকে? হাইট আর উইডথ এত ইঞ্চি দিয়ে দিছে, ওকে? দিস ইজ আ বিজনেস লিস্টিং in a small community newsletter. There are no images, okay? আমরা পড়েছি এর আগে, ওকে? Here is info I would like to include if possible.
আচ্ছা, সে বলছে যে এই ইনক্লুড গুলো এই যে ইনফোগুলো তুমি এখানে পসিবল মানে অ্যাড করে দিবা, বা এইগুলো সে চাইছে ইনক্লুড করে দিতে বলেছে। ব্র্যান্ড নেম দিয়েছে প্রি অন্ড কম্পিউটার ক্লোজ আউট। ওকে, $60 থেকে $100 এগুলো সে কিন্তু ফুললি টেস্টেড, ওয়ারেন্টি 10 অ্যাভেলেবল, এই জিনিসগুলো কিন্তু সে ফুললি বলে দিচ্ছে যে কি কি হবে। তার মানে সে চাইছে একটা পেপার অ্যাড, এক কথায় সে চাইছে একটা পেপার অ্যাড নিউজ লেটার, যেটা হচ্ছে তার ইনফরমেশন এগুলো জাস্ট এতটুকুই। আমরা সুন্দর করে এই কাজটাকে সুন্দর করে কপি করি, এতটুকু যতটুকু সে চাইছে সুন্দর করে এতটুকু কপি করি। কপি করার পর এবার আমরা চলে যাব হচ্ছে ইলাস্ট্রেটরে, যেহেতু প্রিন্টিং মিডিয়ার একটা কাজ আমরা চাবো ইলাস্ট্রেটর করতে। আচ্ছা, কেউ যদি একবারেই ইলাস্ট্রেটর না পারে সেই ক্ষেত্রে সে ফটোশপ করবে, এবং কাজ শেষে ক্লায়েন্টকে আমরা ডেলিভারি দিব পিডিএফ ফাইল, যেটা সে প্রিন্ট করে নিতে পারে। আচ্ছা, এখানে 2.5 আর হচ্ছে 1.75, তাহলে ইলাস্ট্রেটর সফটওয়্যার আমরা ওপেন করি। এই কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলে নেন, এই মুহূর্তে 59 জন আছেন, সবাই যে কারো কোনো প্রশ্নের কথা বলেন। এই সাইজ নেন, সাইজ নেন। হাইট ছিল কত জানো ভাই, ভুলে গেলাম। 1.5 1.5 আচ্ছা, এখন 1.75 কি ছিল দেখে নেন, আপনি দেখে নেন, আপনার ওখানে তো সবকিছু আছে। 1.75। 1.75 আচ্ছা, এখন এই যে একটা সাইজ, এই সাইজের জন্য ব্লিড কত রাখা উচিত? এটার জন্য ব্লিড কত রাখা উচিত? ভাই হাইটের জায়গায় ওয়াইড হয়ে গেছে, এক্সচেঞ্জ হয়ে গেছে। এই আপনি কি করছেন? হাইট এই ওখানে কিছু করতে হবে না, থাকুক আগের মতোই থাকুক। আন্ডু করেন, আগের মতোই থাকুক। কাজ শিখেন, ওরিয়েন্টেশন একবার ক্লিক করে দেন, তাইলেই তো হয়। জাস্ট ওরিয়েন্টেশন একটা ক্লিক দেন, তাইলেই তো হয়। ও আচ্ছা, আচ্ছা, এবার এখানে ব্লিড দিবেন 0.125, একদম ন্যূনতম যেটা 0.125, এটা ব্লিড দিবেন। ব্লিড না দিলেও প্রবলেম নাই এই ক্ষেত্রে। এবার জাস্ট আমরা ক্রিয়েট দিলে আমাদের একটা পেজ চলে আসছে। ক্লায়েন্ট চাইছে আমাদের এর মধ্যে কোনো একটা কাজ করে দিতে। এখন ক্লায়েন্ট কি বলছে সেই জিনিসগুলো আমরা একটা বক্সের মধ্যে আগে লিখে রাখি। এখানে আমরা একটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স নিয়ে এখানে আমরা সুন্দর করে লিখে ফেললাম যে ক্লায়েন্ট কি কি চেয়েছে। সবগুলো লেখালেখি করার পর সেগুলো ফন্ট সাইজকে আমরা ছোট করে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে, যাতে সব লেখাগুলো আমরা দেখতে পাই। কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলি, কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি লাইভে কথা বলি। আচ্ছা, এখন একে কি ডিজাইন দেওয়া যায় এই পেজের মধ্যে? তার মানে সাইজ কত ছোট, এত ছোট ডিজাইন দিয়ে কি করবে? কোথায় দিবে? পত্রিকার কোন সাইডে দিবে? আচ্ছা ফয়সাল ভাই, এখন ডিজাইনের চিন্তা করেন, এখানে আমরা ডিজাইনটা কেমন হতে পারে। ঠিক আছে, এখানে ক্লায়েন্ট যে কাজটা দিয়েছে সে তার মধ্যে এখানে ব্র্যান্ড নেম, আপনি তো ব্র্যান্ড নেম নিশ্চয়ই লিখবেন না, আপনি লিখবেন এইটা প্রি ওন থেকে লিখবেন, এটা আপনি লিখবেন সুন্দর করে, কন্ট্রোল সি তে কপি, এরপর টেক্সটে যে সুন্দর যে এও কি অনলাইনে আছে, অনলাইনে দেখেন তো। ওকে ভাই দাঁড়ান, মোবাইল থেকে দেখতেছি। মোবাইল থেকে দেখেন। আচ্ছা, সাধারণত পেপার পত্রিকার ক্ষেত্রে আমরা কোন ফন্ট ইউজ করব? গুগল ফন্ট ইউজ করব, লাইক রোবট। অনলাইনে নাই। আচ্ছা, যেহেতু অনলাইনে নাই সমস্যা নাই, শিফট ধরে আমরা এই লেখালেখিগুলো আমরা একটা ডিজাইন কমপ্লিট করে ফেলি। আচ্ছা, তারপর তাকে দেখাবো, এরপরে সে যদি রিভিশন দেয় আমরা পরবর্তীতে আবার তাকে করে দিব। ওকে, আমরা কি ডিজাইনের থিমটা বুঝতে পারছি যে ডিজাইনটা কেমন হবে? জি ভাই। এবং সে কিন্তু বলছে যে এখানে কোনো কালার করা যাবে না, কালার আমাদের থাকবে অনলি সাদা আর কালো। এখন প্রত্যেকটা জিনিস তো আসলে ডিজাইন ছাড়া ভালো দেখায় না। এখন আমাদের এখানে কিভাবে ডিজাইন করা যায়? আমরা পেইন্ট টুল দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, কিন্তু আমরা সেই ডিজাইনগুলো কিভাবে করব? এখানে একদমই সাদা একটা পেজের মধ্যে যদি দিয়ে দেন তাহলে তো নিজেই করতে পারতো, সে তো নোটপ্যাড ইউজ করেই করতে পারতো। কোনো না কোনো একটা ডিজাইন তো দিতে হবে, সেই ডিজাইন সেন্স নিয়ে একটু কথা বলতে হবে যে আমাদের এখানে কি ডিজাইন দেওয়া যায়, কেমন ডিজাইন আমরা দিব। এখন একদম ব্ল্যাঙ্ক পেপার দেওয়ার থেকে সে যেহেতু বলেছে সাদা আর কালো, আমরা যদি কালো কালারের কোন একটা শেপও বানাই দেই তাও কিন্তু হয়। যেমন লাইকে আমরা যদি এরকম হালকা একটা শেপও যদি করে দেই তাও সে অন্তত খুশি হবে যে না এখানে কোন একটা শেপ করা হয়েছে। আচ্ছা, আমি বেশ কয়েকটা ডেমো দেখাচ্ছি, কাজ এখন ফয়সাল ভাই করবে তার মতো করে, আর আমরা এখন অন্য টপিকে চলে যাব। আচ্ছা, এরকম একটা শেপ নিচে একটা রেখে দিব আমরা, এটা জাস্ট একটা ডিজাইন,
আর সুন্দর করে ডিজাইনটা আমরা সাজাবো, সুন্দর করে ডিজাইন সাজাবো এবং যে ফন্ট গুলো, এটা যেহেতু আমাদের টাইটেলটা আমাদের বোল্ড হবে, আর ফন্টের সাইজ দিব আমরা হচ্ছে ম্যানেজমেন্ট করে, যেমন এই মুহূর্তে যতটুকু সাইজ আছে এনাফ, ঠিক আছে, এর থেকে হালকা বাড়ানো যায় বাট কমানোর দরকার নেই। আর হচ্ছে এটা যেহেতু আমাদের টাইটেলগুলোকে আমাদের সাধারণত বোল্ড করে দিতে হয়। আমরা কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে আমাদের ক্যারেক্টার আসবে, তো ক্যারেক্টারের মধ্যে আমাদের মেরিট প্রো যে ফন্টটা আছে এখানে আমরা দিলাম রোবট। তো রোবটের মধ্যে আমাদের বোল্ড যেটা আছে, রোবট বোল্ড, সেই ফন্ট আমরা দিব। লাইক আমরা ব্ল্যাকও দিতে পারি, ব্ল্যাকটা আমাদের এখানে ভালো মানাবে, আই থিংক ব্ল্যাকটাও দেওয়া যেতে পারে। ব্ল্যাকটা একটু বেশি দেখাচ্ছে, রোবটের মধ্যে আমাদের ব্ল্যাক ছিল। রোবটও এর নিচে কি ব্যাপার, এটা আসছে না কেন? আচ্ছা, আমি কিন্তু কাজ করতেছি এই মুহূর্তে ফসিলের পিসিতে, ঠিক আছে। জাস্ট রোবটো বোল্ড দিয়ে দিই, রোবটো বোল্ড আমরা দিলাম। এরপরে এর নিচে নিচে একা একা ডিজাইনটা করবে, সাজাবে ওর মতো করে, ও সাজাবে ফুললি টেস্টেড ওয়ারেন্টি, এই জিনিসগুলো ও সাজাবে। বিজনেস সিন্স 195 এরকম এই জিনিসগুলো সাজাবে সে। আচ্ছা, এই কোন দেশি ক্লায়েন্টটা দেখেন তো ফয়সাল, এরকম কাজের জন্য $10 দিছে, আমি এর তো $5 দিতাম। ফয়সাল আছেন, শুনছেন? জি ভাই। আপনি একটু ফ্রি পিক থেকে কয়েকটা ভেক্টর নিয়ে আসেন, ফ্রি পিক থেকে কিছু ভেক্টর নিয়ে আসবেন, ভেক্টর রেবন, এই রেবন গুলো সাধারণত এরা পছন্দ করে এইসব অ্যাড করতে। ফ্রি পিক থেকে রেবন নিয়ে আসেন, জাস্ট গুগলে যে আমরা ফ্রি পিকে লিখে সার্চ করি, ফ্রি পিকের ওয়েবসাইটে যাই। ওয়ালাইকুম আসসালাম, রাইট ভাই, অ্যারোটার ভেতরেও লাইটিং চাচ্ছে, সরি ফর মেসেজিং, ওকে থ্যাংক ইউ আপু। এরপরে আমরা কৃষ্ণা ভাই, হ্যাঁ ফ্রি পিকে এখানে যে লেখেন টেক্সচার ভেক্টর, TEXTURE টেক্সচার ভেক্টর। ফয়সাল ভাই মাউস স্ক্রল করে নিচের দিকে যান, আমাদের 2 নাম্বার টেক্সচারটা পছন্দ হয়েছে। এটা ভাই হ্যাঁ, এটা পছন্দ হয়েছে, আমরা নিচে যাই একটু দেখে আসি। নিচে যান দেখি আরো। নেট স্পিড কত? নেট স্পিড এত স্লো কেন? 8 MBPS ভাই। আচ্ছা, এই যে একটা পছন্দ হলো, আর একটা উপরে। আচ্ছা, এইটা আপনার মাউসটা, আচ্ছা এই যে রঙিন একটা আছে না, রঙিন যে ব্রাশটা, ছোট ছোট ব্রাশ, আমি ওপেন দিয়েছি, এটা আমাদের কাজে লাগবে। এরপর আমার পছন্দ হলো লাইক এই যে এইটা ভেক্টর উইথ ওয়েভ, এইটা পছন্দ হলো। আর একদম ফার্স্টের দিকে যেটা ছিল সেটা পছন্দ হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু কাজটা করবো ইলাস্ট্রেটরে, তো একদম 2 নাম্বারটা আমাদের পছন্দ হয়েছিল। এরপর আমরা স্ক্রল করে দেখি পরের পেজে যাই, আমরা পরের পেজে চলে যাই। ফয়সাল পরের পেজে চলে যান। জি ভাই, গেছে। যাই করেন, একটা জিনিস কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার, যে সে কিন্তু অন্য কোনো কালার হলে সে কিন্তু নিবে না, তাকে শুধু সাদা কালার মধ্যে দিতে হবে। ব্ল্যাক। নেক্সট পেজে যাও ভাই। নেক্সট, হ্যাঁ নেক্সট পেজে চলে যান। আচ্ছা, তেমন কোনো টেক্সচার এখন পর্যন্ত চোখে পড়ে নাই, আমরা যে কটা চোখে পড়েছে সে কটা নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, আমরা বাদ দিই, আমরা হচ্ছে যে কয়েকটা আমরা করেছি এগুলোকে আমরা ডাউনলোড করি। আচ্ছা, একটু আরেকটা দেখলাম মাত্র লাস্টে আসার সময়, এটা ভালো ছিল, কিন্তু এটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে।
আমরা তো টাকা দিয়ে কিনবো না, ক্লায়েন্ট আমাদেরকে টাকা দিবে, কিন্তু আমরা টাকা দিয়ে কিনবো কেন? আচ্ছা, আমরা এটাকে ডাউনলোড করি, ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। আচ্ছা, একটা ডাউনলোড করলাম, এরপরে আরো দুটো আছে, সেগুলো আমরা ডাউনলোড করি। আচ্ছা, এইটা আমরা ডাউনলোডে দিয়ে দিই। প্যাকেজটা সুন্দর। ডাউনলোড করেন ফয়সাল ভাই, ডাউনলোড করেন এটা, আর এরপরটা। এটা কি ডাউনলোড হয়েছে? ভাই তিনটার ভিতরে একটা হয়েছে, আরেকটা প্রায় অর্ধেক, আরেকটা শুরু হচ্ছে। তিনটা ডাউনলোড করে ফেলি। আর যারা আছেন এই মুহূর্তে, কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। ফেল্ড আসছে এখানে। ওয়ালাইকুম আসসালাম চম্পা আপু। আচ্ছা, সাইন আপ করতে বলছে, সাইন আপ করে ফেলেন। এই যে সাইন আপে যে গুগলে দেন, গুগলে ক্লিক করেন। সাইন আপের আগে করে ফেলছেন না? আগেবার তো করা ছিল ভাই, কিন্তু আবার চাইলো কেন? লগইন প্রত্যেকবারই চাবে, লগইন করতে হয়। ডাউনলোড দেন। ফেইল্ড কেন? নেটওয়ার্ক এরর, ফেইল্ড। এই হচ্ছে ভাই। এবার আমরা এই তিনটা ফাইলকে জিপ থেকে আনজিপ করব। শো ইন ফোল্ডারে যান। করবো ভাই, এদিকেই। তিনটাকে একসাথে করেন, তিনটাকে একসাথে ধরে তিনটাকে একসাথে করেন। ওকে, ইয়েস দেবো yes ভাই। to all, yes to all। ডাউনলোডস একটা ফোল্ডার আসছে, ফোল্ডারের মধ্যে যান। আচ্ছা, এখান থেকে এই তিনটা এপিএস ওপেন করেন। এই পরেরটা ওপেন করেন। আচ্ছা ভাই, এপিএস গুলো ওপেন করেন একটা পর একটা। একটা, ওকে। আচ্ছা, এখান থেকে এই কোডটা বার কপি করেন। এটা কপি কোডটা নেবেন, এই নিচের হলুদটা নেন, নিচের হলুদটা নিয়ে আসেন। নিচের হলুদটা নিয়ে আপনি আপনার যে ফাইলটা, এই ফাইলে আসেন। এই ফাইলে এসে এটাকে নিচে রেখে এটার কালার দিবেন অ্যাশ কালার। এটার কালার অ্যাশ কালার দিয়ে এর মধ্যে আমরা লিখে ফেলি। এর মধ্যে এটা হলো ব্যাকএন্ডে থাকবে আর কি। তো এখান থেকে কালার বক্স উপরে, এখান থেকে যে এটাকে অ্যাশ কালার দিবেন। এটাকে অ্যাশ কালার দিয়ে এর উপরে লিখে ফেলেন, সাদা কালার বা কালো কালার দিয়ে লিখে দেখেন কোনটা দিয়ে কিভাবে সাজাতে হবে। জাস্ট সাজাই ফেলেন লেখালেখিগুলো। ওকে, ওকে ভাই। আমরা লাইভে আছি, কোনো প্রশ্ন কোনো কথা থাকলে বলে ফেলবেন। এই বলেন কে কি বুঝলেন? গাইজ, এবার আমরা প্রশ্ন বলি, কার কি প্রশ্ন, কথা বলেন। ভাইয়া উনি কি এর আগে আরো গ্রাফিক্স এর কাজ করেছেন না এই প্রথম? আমি তো ভাই আজকে প্রথম কাজ করতেছি, এই যে আজকেই প্রথম আর কি। জাভেদ আহমেদ ভাই আজকে ফার্স্ট কাজ করছিলাম। না আপনি না ভাই, ওই যে ফয়সাল ভাই যে কাজ করতেছে। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আপনি ভাই। আচ্ছা ভাই না আমি না আপনি নতুন ভাই। আচ্ছা, ফয়সাল ভাই আপনি কি আজকে ফার্স্ট কাজ করছেন গ্রাফিক্সের? হ্যাঁ ভাই আমি নতুন। ও, একদমই নতুন, মানে আজকেই ফার্স্ট কাজ? না 3 মাসের কোর্স করছি ভাই আপনার কাছে, ও আচ্ছা আচ্ছা, যুব উন্নয়নে। না, অর্ডারটা কি আপনার নতুন নাকি সেটা বলছে? হ্যাঁ সেটা বলতেছি। বুঝি নাই কি প্রশ্ন, অর্ডার নতুন কিনা নাকি ওনার প্রশ্ন কি জাভেদ ভাই? মানে আমার প্রশ্নটাই একটু বুঝাতে কষ্ট হয়েছে আর কি, অর্ডারটা নতুন কিনা। ও আচ্ছা, না মানে এটা আমার graphics- সেকেন্ড অর্ডার ভাই। অর্ডার তো মাত্র পাইছে, মাত্র 1 ঘন্টা 10 মিনিট হইছে। ওই যে টাইম উঠতেছে দেখলেন না,
অর্ডারটা তো মাত্র পাইলো। ভাই উনি ওইটা ওটা না বলে ভাই, নাই, উনি আমি বলছে বলতে কি চাচ্ছি ফাইবারে যে কাজ কোনো কি এটা কি নতুন ফাইবারে আর কি করতেছে? কোনো আচ্ছা, এর আগে ফাইবারে আর কোনো কাজ করছেন কিনা, এটা এটা আচ্ছা, এর আগে ফাইবারের কাজ সে কিন্তু অলরেডি $12 ইনকাম করছে। আমরা একটু দেখে আসি স্কিমটা, যে তার ইসের মধ্যে তার স্কিমে চলে যাচ্ছে আমরা এই মুহূর্তে। আমরা তার স্কিমটা দেখে আসি যে সে ফাইবারের কি অবস্থা আছে সে। আচ্ছা, তার ফাইবারে তার প্রোফাইল হচ্ছে এটা, দেখ সে কিন্তু $12 আর্ন করেছে, ঠিক আছে। সে $12 আর্ন করেছে। কয়টা কয়টা কাজ পেয়েছিলেন এর আগে? এর আগে কয়টা কাজ করেছিলেন ফয়সাল? ফয়সাল মাউথপিস অন করে কথা বলে। তার অ্যাকাউন্ট খুলছে সে অক্টোবর 2020-এ। তার এভারেজ রেসপন্স টাইম 2 ঘন্টা। লাস্ট ডেলিভারি 2 মাস আগে। আপনি কি 2 মাস আগে কাজ করছেন লাস্টে? জি ভাই। আচ্ছা, সে 2 মাস আগে একটা কাজ করেছে আর এখন একটা কাজ করছে। তার অ্যাকাউন্টে $12 এখন পর্যন্ত জমছে। ওকে, ফয়সাল আপনি তো কাজ করেন, জি। ওকে হ্যাঁ, ভাই, সেটা লিভ মি। প্রশ্ন ঝটপট ঝটপট আমরা আমরা এখন অন্য অন্য টপিকে চলে যাই। গত ক্লাসে আমরা কি করছিলাম? ও আচ্ছা, আজকে আপনাদেরকে কি যেন দিব বলেছিলাম, আপনারা চেয়েছিলেন, কারা যেন চাইছিল যে ইয়ে দেন, ওই যে ভাই অ্যাকাউন্ট খোলার একটা ক্লাস নেন, অ্যাকাউন্ট খোলা। শর্ট ক্লাস অ্যাকাউন্ট খুলতে চান? অ্যাকাউন্ট খুলতে চান সাইবার মার্কেটে। আপনি কেন? আপনি তো মাত্র নতুন, মানে ওরা যারা পুরাতন তারা অ্যাকাউন্ট খুলবে। ওকে, আজকে পুরাতনদের মধ্যে অ্যাকাউন্ট খুলবেন এরকম কেউ আছেন? অ্যাকাউন্ট খুলবেন, গিগ আপলোড করবেন। ভাই হ্যাঁ আমার ভাই, ইহ্যান্স অ্যাকাউন্টটাই কমপ্লিট করতে পারি না। কাজ শেখা কমপ্লিট হওয়ার জন্য এত গুরুত্ব দেবে। আচ্ছা, এই আমি আপনাদেরকে কিছু ডেমো পাঠাচ্ছি, আমরা ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলি। তাছাড়া আমাদের ইয়ে আছে, আমাদের একটা পিসিতেও লগ ইন করা আছে এই মুহূর্তে, ওখান থেকে দেখতে পারি। আচ্ছা, ক্লায়েন্টদের সাথে আমরা কমিউনিকেশন কিভাবে করি, আর আমাদের একটা বায়ার যখন একটা অর্ডার পাঠাই, একটা যখন আমরা যখন একটা সেন্ড অফার পাঠাই বায়ারকে, তখন সেটা কিভাবে লিখি, সেটা আমরা কিভাবে লিখি। পুরাতন বলতে কি কম্বো একটু বলতেছে? না, কম্বো এইটা এখন খুলবে না, আর কয়েকটা দিন পরে খুলবে, তাদের পোর্টফোলিও রেডি হওয়ার পর তারপরে খুলবে। মাউথপিস অফ রাখি আমরা, মাউথপিস অফ রাখি তপন ভাই। আচ্ছা, হ্যালো ভাই, যদি আমাকে একটু সুযোগ দিতেন তাহলে একটু কথা বলতাম। বলে ফেলেন। ভাই আমি তো এলাকায় 8 মাস ধরে, সেজন্য আর কাজ করতে পারছি না। আর বাড়িতে নেটও নাই, তো ইদানিং নেট নামাইছি, তো আমার মনিটর চলে গেছে। এখন কি কোনো বড় ভাই অথবা আপনার স্টুডেন্টের কাছে সেকেন্ড হ্যান্ড মনিটর বিক্রি করবে কি না সেটা জানার জন্য, বা যদি অতিরিক্ত মনিটর থেকে থাকে। ইনবক্স আমাকে নক দেন, আমি আপ দেখি। ওকে ভাই। ওকে, শুভ ভাই, ওকে, এখন ইনবক্সে নক দিয়ে রাখেন, আর আপনার ফোন নাম্বারটা ওখানে দিয়ে রাখেন। ওকে ভাই। আর আপনি এখন কোথায় আছেন? আপনি কি ঢাকায় মিরপুরে আছেন নাকি বাড়িতে যে আসেন না? আচ্ছা, আমি গ্রুপে, কোন একটা গ্রুপে আপলোড করতেছি। কোন গ্রুপে দিব? শান্তা আপু কোথায় আছেন? শান্তা আপু কোন গ্রুপে আছেন? শান্তা আপু, চম্পা আপু? ভাই কম্বো 5 এ, 5 এ আছেন। কম্বো আমি 5 এ কিছু, ভাইয়া। আচ্ছা ভাই কম্বো 6 ও দিয়েন। আচ্ছা, আমি কিছু স্ক্রিনশট পাঠিয়েছি। ভাই স্ক্রিনশট গুলো আমাকে ইনবক্সে দিয়ে দিন, আমি ইনবক্সে নক করতেছি। আচ্ছা, স্ক্রিনশট কিন্তু আহামরি তেমন কিছু না, এটা জাস্ট যে একটা ক্লায়েন্টের একটা প্রজেক্টের সাথে কিভাবে কি কথা বলা হয়েছে এরকম কিছু, এটা আহামরি সেটা তেমন কোনো দেখলাম, কিছু।
আচ্ছা সেটা হচ্ছে আমরা একটু পরে দেখবো লাইভে। ফয়সাল ভাই কি অবস্থা? টেক্সচার বসাইতেছি যে কোনটা ভালো লাগে। ব্যাকগ্রাউন্ডে একটা বসে আচ্ছা ফয়সাল ভাই আপনি একটু ইসে চলে যান, দেখি আমরা আপনার কাছে চলে সাউথের শব্দ হচ্ছে এমনি শুভ, এমনি শুভ অনেক ঠান্ডা লাগতেছে, সে মুখ দিয়ে শব্দ করতেছে। ফয়সাল কি ইন্ডেক্স কেটে দিয়েছে নাকি? ভাই আবরণ করতেছি এখন। ইন্ডেক্স কে লাস্ট ডিজিট কত? 32 নাকি? জি ভাই চিটু। দেখেন রিকোয়েস্ট গেছে। আচ্ছা আমরা একটু মেসেজিং এ চলে যাই। আচ্ছা আমরা কিছু ক্লায়েন্টের সাথে কত কনভারসেশন গুলো দেখে আসি যে আমাদের কনভারসেশন গুলো কি হয়। স্যার একটু মেসেজিং এ যান। ফয়সাল আমাদের জি ভাই। ক্যাটালগ ডিজাইনের ক্লায়েন্টের সাথে কনভারসেশনে চলে যান। গেছি ভাই। স্ক্রল করে নিচের দিকে নামেন। আচ্ছা আমরা একটু কনভারসেশন গুলো দেখতে চাই। আচ্ছা ক্লায়েন্ট সাধারণত একটা ক্লায়েন্ট যখন অর্ডার দেয়, সে কি কাজ করে, ক্লায়েন্ট কিভাবে একটা অর্ডার দেয়, ক্লায়েন্ট কি চায়, যেমন এ চাইছো তার অনেক ইমেজ, সে অনেকগুলো ইমেজ নিয়ে ক্যাটালগ বানাতে চায়, ক্লায়েন্ট গুলো সে অনেকগুলো ইমেজ দিচ্ছে, ঠিক আছে। তো তার মধ্যে প্রাইস গুলো কি হবে সে সেগুলো বলে দিচ্ছে, এটার প্রাইস এটা হবে, এটার মধ্যে এটা হবে, এরকম কিছু বলে দিচ্ছে। সে শুধু ইমেজ পাঠাইতেছে, একটা পর একটা ইমেজ পাঠাইতেছে। তো সেখানে দিল যে এখানে বডি ওয়াশ দিল, এরপরে শ্যাম্পু দিল আলাদা করে, এরপরে হচ্ছে আমাদের ফয়সাল ভাই বললো যে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য প্রাইস অফ দিস। এগুলোর মধ্যে আমার কোনটার কোন প্রাইস আমার আইডিয়া নাই, আপনি আমার প্রাইস গুলো দিবেন, ঠিক আছে। ইফ ইউ উড সে লিটল প্রাইস স্যার, সে বললো। এরপরে হচ্ছে সাম ইনফো, কিছু ইনফো সে এখান থেকে দিল, আবার কিছু ইমেজ পাঠিয়ে সে বললো যে কিছু ইনফো। এরপরে সে দাম দিয়ে দিল যে আমাদের ডাভ সাবানের দাম কত, $42, আর হচ্ছে 48 গুণন 135, এটা 135 গুণে গ্রাম, এরকম কিছু একটা দিয়েছে। এরপরে হচ্ছে সে বলতেছে সরি বাট আই এম গোইং টু বেড নাও, ঠিক আছে, সে এখন ঘুমাইতে চলে যাবে, ঠিক আছে, সে ঘুমাইতে যাও তুমি, আমি পরের কাজ রেডি করে তোমাকে দেখাবো। এরপরে সে ডাভের যে ইমেজ গুলো আছে পরের দিন সে সেই ইমেজ গুলো দিল, বা ঘুম থেকে উঠে সেই ইমেজ গুলো দিল। দেওয়ার পর সে আরো ইমেজ দিচ্ছে, ইমেজ এবং তার সাথে দিয়ে দিচ্ছে যে মেন এন্ড ওমেন $15.49, ওল্ড প্রাইস 17.99, জিলেট এত, এই জিনিসগুলো সে দিয়ে দিচ্ছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, ওল্ড প্রাইস আর হচ্ছে বর্তমান প্রাইস, এই একটা জিনিস আছে যে আগে মূল্য ছিল $17.99 মানে $18, বর্তমানে হলো $15.5। তো এই যে একটা অফার, তার মানে এটাকে আমরা অ্যাশ কালার করে দিতে পারি, বা এটাকে আমরা মানে হিডেন করে দিতে, মানে হালকা হালকা অপাসিটি কমিয়ে হালকা করে দিতে পারি যে কোনো কালারে। আর সেটাকে একটানে কেটে দিতে পারি, যে এটা আগের প্রাইস ছিল, এটা বর্তমান প্রাইস, এটা বোঝার সুবিধার্থে এরকম কিছু করতে পারি। ওকে, এরপরে এই যে আমাদের আরো 9টা ফাইল সে দিল, সে কি নাম, পিটার সনিক্যাল। আচ্ছা এরপরে হচ্ছে ওকে আই উইল ডু দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল, ওকে। এরপরে সে আরো ছবি দিচ্ছে, এরপরে যে সে বলে দিচ্ছে যে কি করতে হবে। এখানে ডভের মেন প্লাস কেয়ার শ্যাম্পু 600 ml, এটার দাম এত, ঠিক আছে, এটার দাম এত। এরপরে কোলগেট কম্বো এত, এরপরে লিস্টারিন এত, জনসন বেবি টাইম বেবি লোশন এত, ডাব বেবি লোশন এত, ঠিক আছে। সে ক্লায়েন্টটা সবকিছু এরকম বলে দিচ্ছে যে আমার এতটা দরকার, বা এই জিনিসগুলা জাস্ট কনভারসেশন চলতেছে। চেক দিস ডেমো, আর ইউ হ্যাপি উইথ দ্যাট, ক্লায়েন্টকে আমরা এরকম ডেমো পাঠিয়েছি যে আমাদের একটা কাজ এরকম আমরা ডেমো করেছি, আপনার এরকম ডেমো পছন্দ হয়েছে কিনা, ঠিক আছে। এরপরে সে বলছে যে ইট লুকস টু প্লেন, can you take a look of the website and see if you can do something similar। সে বলতেছে যে তুমি আমার ওয়েবসাইটে যাও, আমার ওয়েবসাইটে যে এরকম ডিটেইল দেখো, ঠিক আছে। এখন এই যে দেখেন ক্লায়েন্ট যখন মেসেজ পাঠাইছে এটা ছিল 5:53 ছিল। আর 5:53 সময় যে এসএমএস পাঠাইলো সেই এসএমএস এর উত্তর আমাদের সাথে দেওয়া দরকার, কিন্তু সে অনলাইনে ছিল না। অনলাইনে না থাকার কারণে ক্লায়েন্ট আবার মেসেজ, হ্যালো আপনি কি আছেন,
সেই যে লেট রিপ্লাই করছে। তো এই যে একটা মেসেজের এই যে লেট রিপ্লাই করা, এই লেট রিপ্লাই করার কারণে আপনার অ্যাকাউন্টে রেসপন্স কমে যাবে, আপনার অ্যাকাউন্টটা তখন ভেরি রেসপন্সিভ থাকবে না, আপনার তখন যতক্ষণ লেট হয়েছে তত টাইমটা মানে নেগেটিভ আর কি। এই জিনিসের জন্য আপনার অ্যাকাউন্ট ডাউন হয়, গিগ ডাউন, পার্সেন্টেজ কমে যায় ভাই। পার্সেন্টেজ কমে যায়। ভেরি গুড। মানে পার্সেন্টেজের কথাটা বললেও এখন প্রশ্ন হবে যে কি পার্সেন্টেজ, এই জন্য হলো বলতেছি যে অ্যাকাউন্ট জাস্ট এটা নেগেটিভে চলে যাবে, অর্থাৎ নিচের দিকে চলে যাবে অ্যাকাউন্ট ইমপ্রেশন সবকিছু। অর্থাৎ ক্লায়েন্ট আগে যেরকম কনভারসেশন মেসেজ, আমি একজনকে মেসেজ দিব, আমি যদি দেখি যে একে মেসেজ দিলে সে 2 দিন পর রিপ্লাই দেয়, আমি কিন্তু তখন তার মেসেজ দিব না। তো ব্যাপারটা এরকম। তো যাই হোক, তারপরে হচ্ছে প্রশ্ন হলো আর ইউ লুকিং ফর দিস ক্যাটালগ ওয়েবসাইট অর প্রিন্ট মিডিয়া, ঠিক আছে। তারপর লাইক দিস এরকম একটা মকআপ করে দেওয়া হয়েছে, সে হ্যালো বলছে, হ্যালো স্যার ব্লা ব্লা ব্লা। তো এই যে কনভারসেশন গুলা, এইগুলো হলো চ্যাট বক্সে কিন্তু দেখানো হইতেছে যে এই যে আমি এটা পাঠাইছি, ঠিক আছে। এরপরে সে বলছে যে প্রাইসিং ইজ রং, সে বলছে যে আমার প্রাইস গুলো ভুল হয়েছে, প্রাইস গুলো ভুল হয়েছে। তো ভুল হয়েছে যখন বলা হয়েছে, সে বলতেছে যে প্রাইস গুলো তুমি ভুল লিখছো, ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে যে তুমি কাজটা ভুল করছো বা প্রাইস গুলো রং দিছো। তখন সে আবার একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে যে আমার প্রাইস গুলো এরকম, সে তার ওয়েবসাইট থেকে বা তার আগের যে প্রাইস লিস্ট সেখান থেকে একটা ছবি পাঠিয়ে দিয়েছে যে আমার প্রাইস গুলো এরকম ভাবে তুমি লেখো। তারপরে আমরা বললাম যে ওকে ঠিক আছে। তারপরে এই যে এরকম করে কাজ চলতেছে। এখন এটা হলো কাজ, এটা হচ্ছে কাজের ডেমো। একটু দেখেন যে টোটালি কনভারসেশন কিন্তু অনেক লং, ঠিক আছে। লাস্টে যে আমরা অর্ডারটা ডেলিভার করলাম, লাস্টে যে আমাদের আর্নটা আসলো। তো এখন এই যে কাজগুলো, এখন কাজগুলো আসলে কি কাজ দিবে আমরা জানি না, কি কাজ দিবে, কি কাজ পাবো আমি জানি না। ক্লায়েন্ট আমাকে কি কাজ দিবে সেটা আমি জানি না, আমি বলতে পারবো না। আমি আমার একটা গিগ সাজাবো, সেই গিগের মধ্যে অর্ডার আসবে, ক্লায়েন্ট অর্ডার দিবে, ক্লায়েন্টের সাথে কনভারসেশন হবে, তার সাথে কমিউনিকেশন করে আমাকে বুঝতে হবে যে এটা কি কাজ, ক্লায়েন্ট কি চাইতেছে, আমার কি কাজ করা দরকার। বুঝতে পারছি? আসলে ব্যাপারটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে সেক্টর অনেক আছে, এখানে অনেক ধরনের কাজ হয়। এখন আপনি কোন ধরনের গিগ দিবেন, কোন ধরনের কাজ করতে চান, তার উপরে ডিপেন্ড করতেছে আপনি কি কাজ পাবেন বা না পাবেন। বুঝতে পারছি? ওকে ফয়সাল, রেডি করে ফেলেন, আমি আছি লাইনে। ওকে ভাই, এন্ড কার কি করলাম। কার কি প্রশ্ন বলেন? কারো কোন প্রশ্ন আছে? এই যে কনভারসেশন গুলো দেখলেন, দেখে কি বুঝলেন? কোন আইডিয়া আসলো আপনাদের যে কনভারসেশন গুলো কেমন হতে পারে? একটা বেসিক আইডিয়া আমাদের আসলো, সেটা হচ্ছে আমাদের কনভারসেশনাল হতে হবে। মানে আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো, আমরা যদি ক্লায়েন্টকে বুঝাইতে পারি যে আমি কি চাইতেছি বা ক্লায়েন্ট কি চাইতেছে, ক্লায়েন্ট কি চাচ্ছে, এই জিনিসটা যাতে আমরা বুঝিতে পারি ক্লায়েন্টকে যে আপনার এটা হচ্ছে পছন্দ, ও আচ্ছা আচ্ছা, ওইটা তো এটা না, এটা হচ্ছে ওইটা। দিবান, কার কি প্রশ্ন আছে? ঝটপট। আচ্ছা ভাই ভাইয়া, আর বায়ার ক্লায়েন্টকে রিকোয়েস্ট কিভাবে তো ফাইল দিব সেটা। বুঝিনি। কথা বলবো ভাইয়া? কি আপনি বলেন? আচ্ছা, আমরা যে বায়ার রিকোয়েস্ট তো দেখা যায় নরমালি রাত্র 12টার পরে থেকে শো করে। মানে আমার এখানে যেটা শো করে দেখা যায় রাত 12টার পর থেকে শো করে। তো তখন আমি যখন দেখি যে বায়ার রিকোয়েস্ট আসছে, অলরেডি ওটার মধ্যে মানে হয়তো বা মানে 100-র বেশি 150-150 অফার অলরেডি চলে গেছে। তো সেক্ষেত্রে তো আমার অফার সেন্ড করে আসলে লাভ নাই। তাহলে আমি তো কম মানে অফারের ইয়েও পাই না, রিকোয়েস্টও পাই না। দেন কি করব তাহলে? মানে আমি কি তাহলে মানে আপনি প্রশ্নটা মানে আমি বলছি তাহলে আমি অফার পাঠাবো না, আমি তো এক এক দিনে 10টা অফার পাঠাতে পারি, তাই তো? অফার লেটার। তো আমি যখন দেখছি যে এখানে অলরেডি মানে হয়তো বা 100-150 অফার অলরেডি চলে গেছে সেই বায়ারের কাছে, তো সেখানে পাঠালে তো আসলে আলটিমেটলি হয়তো বা লাভ নাই, যেহেতু আমারটা একদম নিচে পড়ে থাকবে। তাহলে আমি কি করব? এই জন্যই আমাদেরকে অনলাইনে থাকতে হয়, আমাদেরকে সব জিনিস রেডি করে রাখতে হয়, ঠিক আছে। ধরেন এখানে 70 থেকে 80% মানুষজন যেটা করে সেটা হচ্ছে আমার কি পাঠানো দরকার, আমার কোন গিগে অর্ডার দিচ্ছে। ধরেন আমার এখানে গিগে আছে একটা লোগোর, একটা ভিজিটিং কার্ডের, একটা ইমেজ এডিটিং এর, একটা ক্লিপিং পাচ্ছে বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এখন এর এগেইনস্টে আমরা গুগল কিপে লিখে রাখি যে আমার কোন গিগের জন্য কি কি জিনিস, ঠিক আছে। যেমন আপনি কোন গ্রুপে আছেন বলেন, আমি একটা ডেমো পাঠিয়ে দিচ্ছি। আমি কাকে জন্য সেদিন একটা ডেমো পাঠালাম? আচ্ছা, আমি একটা ডেমো পাঠাচ্ছি। আমি একটা ডেমো পাঠাচ্ছি, এই ডেমোটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই ইয়েগুলো কি হয়। ফয়সাল, আপনাকে আমি দিয়েছি না এই ডেমোগুলো?
ভাই কম্বো 6 এও দিয়েন। ভাই জুম ইউজ করি না তো বুঝি না কোনটা কি। ভাই সবকিছু তো কম্বো 5 এ দিতেছেন। দেখেন একটা ডেমো পাঠিয়েছি আমি, ডেমোটা যে পেয়েছেন একটু পড়ে শোনান তো আমাদেরকে। আচ্ছা একজন আমি পড়ে পড়বো। শোনান, পড়েন। Hello dear, I fully understand your requirements from the description given by you. I assure you I am 100% confident that I can bring out your desired image editing with my expertise. I will provide you your image editing and editing with some steps, several concepts, revisions and feedback, colorful concepts, finalize your project. I will be glad to hear from you and to help you to make the beautiful image editing for your business. I'm waiting for your response. Take care. আচ্ছা মানে এখানে কি আপনি এরকম কি বুঝলেন একটা আমাদের? রেডি করে রাখবো যাতে আমরা সুইফটলি পাঠিয়ে দিতে পারি। জাস্ট রাইট এখানে রাইট। হচ্ছে এখন এখানে হচ্ছে যে এখানে ইমেজ এডিটিং দেওয়া হচ্ছে, হয়তো বা বিজনেস কার্ড দিলাম বা লোগো দিলাম, বাট যেটাই হোক সেই অনুযায়ী। না ঠিক এরকম না, ঠিক এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্ট কি চাইছে। ক্লায়েন্ট চাইছে ধরেন লাইক ক্লায়েন্ট চাইছে ইমেজ এডিটিং। এখন আপনি তাকে পাঠিয়ে দিলেন ক্লিপিং মাস্ক, যে আমি আপনার 30টা ইমেজ এডিটিং করতে চাই, ক্লিপিং মাস্ক করতে চাই। এখন ক্লায়েন্ট ধরেন বলে দিছে যে আমি আমার 15টা ইমেজ আছে, আমি 15টা ইমেজ ক্লিপিং মাস্ক করাইতে চাই। সেই ক্ষেত্রে একটা ক্লায়েন্ট বললো যে আমি আমার 15টা ইমেজ আছে, আমি 15টা ইমেজ ক্লিপিং মাস্ক করাইতে চাই, আমি $10 দিব, তুমি কি করবা? এরকম ক্লায়েন্ট একটা অফার পাঠাইছে। এখন ক্লায়েন্টের ওখানে আমি যে লিখবো সেন্ড অফার পাঠাবো, সেখানে আমার লেখা উচিত যে হ্যাঁ আমি তোমার 15টা কাজ করতে চাই, আমি এই 15টা কাজ খুব ভালোভাবেই করতে পারবো, আমি এই 15টা কাজ করে কি তোমাকে দেখাবো। এই যে বারবার আপনি 15, আমি 3বার কিন্তু 15 বলছি, যে ক্লায়েন্ট যেহেতু উল্লেখ করে দিয়েছে 15টা, সেহেতু আমি বারবার উল্লেখ করতেছি যে আমি এই 15টা দিব, আমি এই 15টা খুব ভালোভাবে পারবো। এই যে এই জিনিসটা যখন আপনি করবেন, তখন ক্লায়েন্ট একটা জিনিস বুঝবে যে না, সে আমার এই জিনিসটাই সে মানে হাইলাইট করে দেখছে, আমার এই 15টা কাজ হাইলাইট করে দেখছে। এখন আপনি যদি কপি করে পাঠিয়ে দেন যে আমি তোমার কাজগুলো এডিট করতে চাই, আমি তোমার কাজগুলো ক্লিপিং মার্ক পাঠ করে দিতে চাই, আমার এটা মানে আগে থেকেই কপি করা ছিল, আমি জাস্ট কপি করে পেস্ট করে না পাঠিয়ে দিচ্ছি। সেটা তো অবশ্যই, মানে সেটা কে সে কি চায় সেটা তো অবশ্যই মানে ইয়ে করতে হবে, সেটা তো অবশ্যই। কারণ আমি তো শুধু মানে একটা ইয়ে যে তোমার যে কাজটা তুমি দিয়েছো সেই কাজটা আমি করতে পারবো, মানে ইন জেনারেল কথা হলে তো অবশ্যই হবে না। কারণ আবার মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আরেকটু সুন্দরভাবে অ্যাপ্রোচিংটা হয়, সেটাও করা যায়, সেটা কোনো ব্যাপার না। মোট কথা এরকম একটা মোটামুটি ইয়ে করার একটা ডেমো রেডি করে রাখতে হবে, তাই তো? হ্যাঁ মোটামুটি ডেমো রেডি করতে হবে, যেটা এডিটেবল, যেটা এডিট করতে পারবেন আপনি খুব সহজভাবে, সহজলভ্যভাবে একটা ইয়ে করে রাখতে হবে। এবং দেখেন এখানে গ্রেটিং দেওয়া আছে, হ্যালো ডিয়ার। মানে কোথায় রাখলে হবে? মোবাইলে? গুগল কিপে রাখেন, মোবাইলে গুগল কিপ ইউজ করবেন, গুগল কিপ, যাতে আপনি মোবাইল হারিয়ে গেলেও অন্য মোবাইলে দেখতে পারেন, কম্পিউটার থেকেও কাজ করতে পারেন, এর জন্য গুগল কিপ ইউজ করবেন। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এডিটেবল একটা জিনিস যদি রেখে দেন, আপনি এখানে ক্লায়েন্ট কি চাইছে, ক্লায়েন্ট কি ক্লিপিং পাথ চাইছে, আপনি ওই চিপে এডিট করে ক্লিপিং পাথ বসে দিলেন। ক্লায়েন্ট চাইছে যে 10 ইমেজ রিটাচ, তখন আপনি সুন্দর করে এটাকে 10 ইমেজ রিটাচ লিখে দেন। এক কথায় ক্লায়েন্টও কিন্তু বুঝে যে এটা আমি একটা গিগে আপলোড করলাম, সাথে সাথে অর্ডার চলে আসে। আমি একটা পোস্ট অ্যাপ্লাই করলাম, আমার সাথে সাথে সেন্ড অফার চলে আসলো। আমি মাত্র দিলাম কয়েক সেকেন্ডের মধ্যে আমার কাছে মেসেজ চলে আসলো। আসলে যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্লায়েন্টও বুঝে যে এরা কপি পেস্ট করে, এরা ক্লায়েন্টও বুঝে যে আমরা না পড়েই উদয় দৌড়াই, ক্লায়েন্টও কিন্তু এই জিনিসগুলো বুঝে। তো যে কারণে আমাদের উচিত যখন একটা বায়ার রিকোয়েস্ট আমাদের কাছে আসবে, সাথে সাথেই আমরা একটু সেটাকে দেখবো, ভালো মতো পড়ে দেখবো যে এই সার্ভিসটা আমি দিতে পারবো কিনা, তারপরে সাথে সাথে আমি এরকম একটা সেন্ড অফার পাঠিয়ে দিব। বুঝতে পারছি? এখন সেন্ড অফার যে পাঠাবো সেটা অর্থবহ হইতে হবে, সেটা ক্লায়েন্ট যেটা পছন্দ করে এরকম কিছু কন্টেন্ট দিয়ে লিখতে হবে, ক্লায়েন্ট যাতে আমার মেসেজটা পড়ে। যেমন ফার্স্টে গ্রেটিং, লাস্টে আবার দেওয়া যে আমি তোমার মেসেজের জন্য কিন্তু রিপ্লাই করবো। বুঝতে পারছি? আমি কিন্তু তোমার মেসেজের জন্য রিপ্লাই ওয়েট করতেছি, এটা কিন্তু লাস্টে লিখে দিছেন আপনি। আবার ফার্স্টে কিন্তু দিছেন হ্যালো ডিয়ার। ঠিক আছে? এই যে একটা গ্রেটিং, এটা ভদ্রভাবে একটা আপনি প্রেজেন্ট করলেন। কারণ আপনি লিখলেন যে আই উইল ডু, আপনি ফার্স্টে শুরু করলেন যে আই উইল ডু। এখন আপনি ফার্স্টে যদি শুরু করে দেন যে আই উইল ডু, তাহলে তো হবে না। ব্যাপারটা এরকম আর কি। যে আর কারো কোনো প্রশ্ন? ফারজানা আপু? না ঠিক একজন আছে ডেমোটা ভাইয়া। চ্যাট বক্সে দিয়ে দেন, একজন ডেমোটা চ্যাট বক্সে দিয়ে দেন যে আমরা এটা। আমাদের আর কোনো প্রশ্ন?
আচ্ছা, এখন মূল কথা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন পারেন, যে কোনো 4টা 5টা জিনিস পারেন আপনি, ঠিক আছে, যে কোনো 4টা 5টা জিনিস আপনি ভালোভাবে পারবেন, তারা ফাইবার মার্কেট প্লেসে অ্যাক্টিভ থেকে, যদি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে গিগ খুলে ফেলেন, ঠিক আছে, গিগ আপলোড করে ফেলেন। এরপরে ম্যানেজমেন্ট করতে হবে, গিগ মার্কেটিং। তো যাই হোক, আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি আজকে একটা গিগ আপলোড করেন, আপনার আজকে থেকে টানা 7 দিন, এই 7 দিন আপনাকে মানে খুব বেশি হার্ড ওয়ার্কিং করতে হবে। অর্থাৎ যদি পারেন এই 7 দিন আপনি ঘুমাবেন না, ব্যাপারটা এরকম। এই 7 দিন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা জেগে থাকবেন, ব্যাপারটা এরকম। কারণ হচ্ছে একটা ফাইবারে যখন আপনি একটা গিগ আপলোড করেন, তখন এটা খুব তাড়াতাড়ি মানে বুস্টিং হয়। ফাইবার নিজে থেকে এটা বুস্টিং করে বা প্রমোট করে, মানুষজনের কাছে দেখায় এই জিনিসটা, আপনার গিগটা সে যাদের যাদের এই ক্যাটাগরির দরকার তাদের কাছে সে আগে আগে দেখায়। যখন আর 7 দিন 8 দিন আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই, তখন আস্তে আস্তে করে এই জিনিসগুলা স্লো হয়ে যায়। এটা ফাইবারের একটা রুলস, ফাইবারের একটা টার্মস কন্ডিশনের মধ্যে ওটা পড়ে। বুঝতে পারছেন? ভাইয়া খুলবো কিভাবে? আপনি খুলবেন কেন? আপনি তো মাত্র কোর্স শুরু করছেন, আপনি তো আমার বহু আগে থেকে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলা থাকতে হবে না, আগে আপনাকে কাজ জানতে হবে। আপনার কাজ জানতে হবে, আপনার পোর্টফোলিও সাজাতে হবে, তারপরে কাজ। এখন আর যাদের যাদের পোর্টফোলিও হয়ে গেছে, যারা যারা মোটামুটি রেডি, যে কোনো আমি তো বলতেছি না যে গ্রাফিক্স এর মধ্যে যত কাজ আছে আমাদের কোর্সের মধ্যে সব কাজ শিখা তারপর খুলেন। যে কেউ 4-5টা কাজ যখন পারবেন তখনই আপনি পোর্টফোলিও সাজিয়ে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আপনি আজকে খুললেন কিন্তু সময় দিতে পারলেন না, এটা না। আপনি চিন্তা করেন আপনি রাত জেগে থাকতে পারবেন কিনা, আপনি বিচ করতে পারবেন কিনা, ওভারঅল সবকিছু চিন্তা করেন। ব্যাপারটা এমন না যে 24 ঘন্টা আপনার জেগে থাকতে হবে, এমন কিন্তু না, ঠিক আছে। আপনি অ্যাক্টিভ থাকতে হবে, আপনি জেগে থাকেন আর ঘুমায় থাকেন, অ্যাক্টিভ থাকেন। যেমন ধরুন আমরা রিফ্রেশার ইউজ করি, আমরা অটো রিফ্রেশার ইউজ করি, যাতে আমাদেরকে ক্লায়েন্ট অনলাইনে খুঁজে পায়। বুঝতে পারছি? যেমন এই মুহূর্তে আমি কিন্তু অনলাইনে আছি, এই মুহূর্তে আমি কিন্তু আমার নূর আলম কিন্তু ওই রুমে, নূর আলম কিন্তু ল্যাপটপের সামনে বসে আছে এখন। আমি এক রুমে, নূর আলম আর এক রুমে, নূর আলম কিন্তু এখনো ল্যাপটপের সামনে বসে আছে। তো ও যেমন আমার যখন আমি অনলাইনে থাকতে পারি না, ও অনলাইনে থাকে। এক কথা, আমি কিন্তু 24 ঘন্টা অনলাইনে থাকি। আমি কিন্তু অটো রিফ্রেশার ইউজ করি, সারাক্ষণ মোবাইল নোটিফিকেশন চেক করি। তো এইভাবে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যে সারাক্ষণ 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, মানে জেগে থাকতে হবে এমন না, কম্পিউটারের সামনে 24 ঘন্টা বসে থাকতে এমন না। আপনি মোবাইলে থাকেন, অ্যাক্টিভ থাকেন। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন? ভাই, জি ভাই। যদি ক্লায়েন্টের কাজের শেষ করার পর এখন আমি ক্লায়েন্টকে কাজ জমা দিব, তখন কিভাবে জমা দিব? ওই যে আমরা একটা কাজ যে দিয়েছে, ওখানে লেখা আছে সাবমিট অফার, মানে সাবমিট ইওর ওয়ার্ক বা সাবমিট ইওর প্রজেক্ট। আমাদের এখানে এরকম লেখা থাকে, যে কোনো মার্কেট প্লেস আমাদের এরকম লেখা থাকে। মানে আমরা যে ক্লায়েন্টকে কাজ দিব, কাজ যে ডেলিভার করবো, তখন ডেলিভারি ইওর প্রজেক্ট এরকম একটা কন্টেন্ট কোনো না কোনো জায়গায় পাবেন, যে কোনো মার্কেট প্লেসই হোক। বুঝতে পারছি? জি ভাইয়া। বর্ষি পেতে বসে থাকতে হবে, মাছটা টান দিলেই তুলতে হবে। রাইট, ভেরি গুড শান্ত আপু, ভেরি গুড। বর্ষি ফেলে বসে থাকতে হবে। আমাদের যখন ক্লায়েন্ট টোপ গিলবে তখন আমাদেরকে ফাইবার নোটিফিকেশন দিবে, আর তখন আমাদের কথা বলে মাস্টার টিমে মুক্ত করে দিতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, এই যে ক্লায়েন্টগুলো কিন্তু সবারটা দেখে না। এই যে দেখেন সেন্ড অফার, আমি একটা গিগ আসলো, সাথে সাথে 135 জন অ্যাপ্লাই করে ফেলছে, 5 মিনিটের মধ্যে 135। তার মানে বুঝেন মার্কেট প্লেসে কতটা কম্পিটিশন। এই যে আপনারা গ্রাফিক ডিজাইনার তৈরি হইতেছেন, এই যে আমরা যেমন আপনাদেরকে ট্রেন আপ করতেছি, এরকম হাজার হাজার আইটি ট্রেনিং সেন্টার আছে যারা এরকম ট্রেন আপ করতেছে। আপনাদের মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এরকম এই ফাইবার অ্যাকাউন্ট খুলতেছে। সো আপনারা যত লেট করবেন কম্পিটিশন তত বাড়বে, আপনি যত লেট করবেন কম্পিটিটর আপনার তত বাড়বে। বুঝতে পারছি? যত তাড়াতাড়ি মাঠে নামবেন, যত তাড়াতাড়ি কাজ শিখবেন, তত আপনার ভালো, এই আর কি। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করবেন, সেটা হচ্ছে একজন মানুষ সারা জীবন ফ্রিল্যান্সিং করে না, আমিও সারা জীবন ফ্রিল্যান্সিং করবো না, আপনারাও করবেন না। কারণ প্রচুর সমস্যা আছে। যেমন আমার ব্যাক পেইন করে, প্রচুর ব্যাক পেইন করে, আমার পা এখন টেবিলের উপরে, আমি এখন নিচে, ঠিক আছে। তো এরকম ব্যাক পেইন করছে কিন্তু আমি কিন্তু এখানে বসছি, আপনাদের এখানে কখন বসছি, আজকে 9টা 9:30 দিকে বসছি। এরপর আবার কাজ করতে হবে, আরো 2টা কাজ পেন্ডিং এ আছে। কার কোনো প্রশ্ন? ঝটপট। ভাই, ভাইয়া, ডাইরেক্ট গিগ থেকে অর্ডার পাওয়া আর হচ্ছে বায়ার রিকোয়েস্ট থেকে অর্ডার পাওয়া, দুইটা পার্থক্যটা কি? দুইটার পার্থক্য হলো, একটা ক্লায়েন্ট আপনার কোন একটা গিগ দেখছে, দেখা সে আপনার প্রোফাইল দেখলো, সে আপনার সম্পর্কে একটু সার্চ করে আপনাকে সে ট্রাস্ট করে সে দেখলো যে আপনি অনলাইনে থাকেন, রেসপন্স করেন বা রেসপন্সিভ।
বা আপনি এর আগে কাজ করেছেন বা আপনাকে তার বিশ্বাস হয়েছে, সে ডিরেক্ট ঢুকে অর্ডার মেরে দিল। সে খুবই ব্যস্ত মানুষ, তার এত সময় নেই, বা সে ফাইবার নতুন, সে এত কিছু বুঝে না, সে সুন্দর করে আপনার অর্ডার মেরেতে চলে গেল। এটা হলো ডাইরেক্ট, কোনো কথাবার্তা নেই, বার্তা নেই। আমারটার মতো না ভাই? হ্যাঁ, আপনার আগেরটার মতো, আজকেরটার মতো। এখন এবার আরেকটা হচ্ছে ক্লায়েন্ট একটা অফার আপলোড, একটা পোস্ট দিছে যে আমি একজন গ্রাফিক ডিজাইনার চাই, গ্রাফিক ডিজাইনারের কাজ হলো এইটা, আমার ডেমো হইতেছে এইটা, যারা যারা করতে চাও আমারে মেসেজ দাও, আমার রিকোয়েস্ট পাঠাও। তো এরকম একটা, তো এখানে কি করলো, এখানে সে ক্লায়েন্টের ওইটার সাথে যে যাদের কিওয়ার্ড ম্যাচ করছে, র্যাঙ্ক করছে, তারা এই জিনিসটা তাদের প্রোফাইলে ওয়ালে আসলো। ঠিক আছে, তখন আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাইলাম। একটা ক্লায়েন্টের গ্রাফিক ডিজাইনার লাগবে একজন, বায়ার রিকোয়েস্ট পাঠাইছে 5 মিনিটের মধ্যে 100 জন। ক্লায়েন্ট কাকে বেছে নিবে? ক্লায়েন্ট কি লাস্টের দিক থেকে বাছা শুরু করবে নাকি উপর থেকে বাছা শুরু করবে? উপর থেকে বাছা শুরু করবে, ফার্স্টের দিক থেকে। তার মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বায়ার রিকোয়েস্ট পাঠানো উচিত। আপনি যত লেট করবেন তত নিচের পড়ে যাবে। ঠিক আছে, এবার বায়ার রিকোয়েস্ট আপনি পাঠাইলেন, পাঠানোর পর ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্টের কাছে আসছে 100টা। ক্লায়েন্ট কি করবে? আমি একজন ক্লায়েন্ট হয়ে বলতেছি যে আমি কি করব, আমার কাছে মানুষ 100 জন সিভি জমা দিচ্ছে, আমি কি করব? আমি প্রথম থেকে 3 জনের সিভি খুলবো, 3 জনের সিভিটা আমি সংক্ষেপে একটু পড়বো, যারটা ভালো লাগে, যারটা অ্যাট্রাকটিভ মনে হয় তার সাথে কথা বলবো। তো ক্লায়েন্ট কি করবে? প্রথম 5 জন বা 7 জনেরটা সে খুলবে, খুলে দেখবে যে কারটা কি, কে কি বলছে, কে কতগুলো নিচ্ছে, কার কাজ কেমন, সে সবকিছু দেখবে। দেখে ওই প্রথম 10 জন, আমরা 7 জন বা 10 জন ধরি, প্রথম 10 জন, তো প্রথম 10 জনের কাজগুলো সে দেখবে। দেখে ওই এটা দেখে তারপরে সে দেখলো, দেখে ওখান থেকে সে 2 জনকে মেসেজ পাঠালো। 2 জনকে মেসেজ দিল, একজন সাথে সাথে রিপ্লাই দিল, আর একজন রিপ্লাই দিল 2 দিন পরে বা 10 মিনিট পরে। এখন যে সাথে সাথে রিপ্লাই দিছে তার সাথে কথা হইছে, তার কাছে তারে বলছে তোমার কিছু ডেমো দেখাও, আরো কিছু ডেমো দেখাও, সে তখন বিএনসি থেকে কিছু ডেমো দেখাইছে, এরকম করে সে কাজটা নিয়ে নিছে। আর যে 10 মিনিট পরে রিপ্লাই দিল, তার আর কোনো রিপ্লাই দিল না ক্লায়েন্ট। বুঝতে পারছিস ব্যাপারটা? তার মানে আমাদের কাজ করা উচিত, আমাদের অনলাইনে থাকা উচিত, আমাদেরকে সবকিছু রেডি করে রাখা উচিত। ক্লায়েন্ট যখন আমাদের একটা বায়ার রিকোয়েস্ট আসবে আমাদের কাছে, আমরা সাথে সাথে সেই রিকোয়েস্টটা সেন্ড করে দিব, বায়ার রিকোয়েস্টটা সেন্ড করব, সুন্দরভাবে উপস্থাপন করে সেন্ড করব সাথে সাথে। যদি দেখা যায় সেটা 120 জন 30 জন হয়ে গেছে, তার মানে ওটা না পাঠাইলেও চলে। যেমন আমি 100 পার হয়ে গেলে কোনো বায়ার রিকোয়েস্ট পাঠাই না, অনেক সময় দেখা যায় 50-60টা হইলেও পাঠাই না, এখন তো পাঠাই না বায়ার রিকোয়েস্ট, খুব কম। পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে গেলে বায়ার রিকোয়েস্ট আর এরকম পাঠানো লাগে না। ক্লায়েন্ট একটা আইডি যখন উঠে যায় তখন এমনি অর্ডার আসে, বায়ার রিকোয়েস্ট আর পাঠানো লাগে না। বুঝতে পারছি? নতুন অবস্থায় আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে, নতুন অবস্থায় বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হবে, রিভিউ নিতে হবে। কার কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন? ঝটপট। আর কোনো প্রশ্ন নাই? আমরা শেষ করব। আমরা ফয়সাল, আপনার কাজের কি অবস্থা? ভাই কাজ তো করতেছি। এই আপনারা আমাদের পেজে, আপনারা তো জানেন যে আমাদের একটা ভিডিও চুরি হয়েছিল, আমাদের একটা মডিউল চুরি হয়েছিল, জানেন না? এফকেআইটি ইনস্টিটিউট নামে একটা ইয়ে করেছিল, আমাদের ভিডিও চুরি করছিল। এই আমাদের এফকেআইটি ইনস্টিটিউট যে ভিডিও চুরি করছিল, এই ব্যাপারে জানেন কে কে? জি ভাই জানি। এখন আমরা তো তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছিলাম, পরবর্তীতে সে হচ্ছে সরাইছে, সে আমাদের ভিডিওটা চুরি করে রিমুভ করে দিয়েছে। এখন কথা হচ্ছে সে হচ্ছে আমাদের পেছনে উঠে পড়া লাগে আছে, আমাদের প্রচুর সে ব্যাড কমেন্ট করতেছে। এখন যে প্রবলেম সেটা হচ্ছে সে আমাদের পেজে ফেক আইডি থেকে রিভিউ দিতেছে উল্টাপাল্টা। বুঝতে পারছেন? আমাদের পেজে এসে সে রিভিউ দিতেছে, ফেক রিভিউ। তো রিভিউগুলো দিচ্ছে আমাদের ফেসবুক পেজে। এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনাদেরকে রিভিউ দিতে হবে, আপনারা পজিটিভ রিভিউ দিবেন। আপনারা এখন রিভিউ দিবেন কিভাবে? সেটা হচ্ছে জাস্ট আমাদের ফেসবুক পেজে যাবেন,
আমাদের ফেসবুক পেজে যাবেন, আমি লিংক দিচ্ছি, সবাই রিভিউ দেন, সবাই রিভিউ দেন, এখনই রিভিউ দিবেন আপনারা। আমাদের এই মুহূর্তে রিভিউ দরকার, ঠিক আছে? এই মুহূর্তে ও আমাদের ডাউন করে ফেলছে, আমাদের পেজের র্যাঙ্কিং কমে গেছে, আমাদের পেজের র্যাঙ্কিং কমে গেছে। আচ্ছা জাস্ট আমি রিভিউর পাঠাচ্ছি, সাফেন একটু রিভিউর স্ক্রিনশটটা পাঠান তো, একটা মানে কই যে দিব, একটা লিংক পাঠান, রিভিউর লিংক। ওকে ভাইয়া, দেখি কই পাওয়া। আচ্ছা এই যে রিভিউ, আমরা দেয়া যায়। আমি রিভিউর লিংকটা আমি পাঠাচ্ছি। আচ্ছা আমি চ্যাট বক্সে লিংক পাঠিয়েছি, মাত্র। এই শান্তা আপু লিংক পাঠিয়েছি। অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে? কিচ্ছু লাগবে না, আপনার ইচ্ছা লাগবে আর আপনার সময় লাগবে। আমি লিংক পাঠিয়েছি, সবাই রিভিউ দেন, এখন রিভিউ দিবেন, সুন্দর করে রিভিউ লিখে দিবেন। রাবে আপু দিয়েছেন, ধন্যবাদ। মনির ভাই দিয়েছেন, ধন্যবাদ। 4 ঘন্টা। এরপরে সাদ্দাম হোসেন রিভিউ দিয়েছেন, ভেরি গুড। রাবে আপু দিয়েছেন, মনির ভাই একটা কি দেখলাম। তুমি জানো তোমাকে সবাই দেখছে, এখন তোমাকে সবাই এখন লাইভে দেখছে। ঝটপট আপনারা রিভিউ দিবেন, আপনারা আজকে রিভিউ দিবেন, ঠিক আছে? রিভিউগুলো পড়ে দেখবেন, কিভাবে রিভিউ দিতে হয় পড়ে দেখবেন। এখানে কিভাবে মানুষজন লিখছে তাদের কথাবার্তা দেখবেন, দেখে নিজের মন মতো সুন্দর করে লিখে এখানে পোস্ট করে দিবেন। আর হচ্ছে রেটিং দিবেন, এখানে রেটিং কমে গেছিল আমাদের, ওরা এসে ফেক আইডি থেকে কয়েকটা রিভিউ দিয়ে রেপুটেশন কমাই দিছে। ওকে হ্যাঁ বলো। কারো কোনো প্রশ্ন? ঝটপট। শান্তা আপু অ্যাকাউন্ট খুলে ফেলেন, তারপর ফারজান আপু অ্যাকাউন্ট খুলে ফেলেন। ফয়সাল ল্যান্ডিসকে আসবো, কি অবস্থা? জি ভাই একটু আসেন। ফয়সাল রিকোয়েস্ট দিয়েছে? না ভাই আসে নাই, আসছে। ফয়সাল ভাই কি অবস্থা? কাজ করেন ঝটপট, এটা কালো কালার করে দেন, ওই যে টেক্সচারটা ডাউনলোড করছেন এটা কালো কালার করে দেন।
আর উপরের এই লেবলটা না দিলেও চলে, কালো কালার যেটা আমি পেন টুল দিয়ে নিয়েছিলাম। এটা দিলে ভালো লাগতেছে না ভাই নাকি? আচ্ছা ভাই টিডিআর এটার মানে কি ভাই? এভাবে দিব নাকি এটার ফুল ফর্ম দিব? দেন আপাতত সাজান, আপনি তো সাজান, আমি এডিট করছি। আচ্ছা ইন্ডেক্স কেটে দেবো ভাই। এই আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা মিটিং এন্ড করব। আমাদের আর কারো কোনো প্রশ্ন? আমরা জুম মিটিং এন্ড করব। হাবিবা আপু, আফিয়া আপু, আহসান উদ্দিন পাটোয়ারি। আহসান ভাই কি অবস্থা? আহসান ভাই তো কাজ পেয়েছিল মনে হয় মাঝখানে। ভাই আপনি একটু ইনবক্সে আসেন। ওকে, চম্পা আপু অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন ফাইবারে আপনার যদি সময় থাকে তাহলে। হাসানুর রহমান, আপনি একটু ফাইবার সম্পর্কে আপডেট নেন, মানে ফাইবার কিভাবে কাজ করে হাসানুর রহমান আইডিয়া নেন। জিন তাসলিম, কামরান হোসেন, এমডি শুভ, মতলব হুসাইন, ওকে, নাহিম নাসির, রাবিয়া অন্তি, রহমতুল্লাহি ভাই, ওকে, সাফিন তো আমাদের লেভেল 1 সেলার, সাফিন আমাদের ট্রিট নেই। আচ্ছা সাফিন ভাই আপনি হচ্ছে আপনার সাথে মিটিং আছে আর কি, আমাদের সিদ্দিক ভাই একটু ভিডিও করতে বলছে। এরপরে ইসলাম খান, সাফিন কালকে কি বার? কালকে শুক্রবার। জি ভাইয়া, কালকে ফ্রি আছেন? কালকে সারাদিন ফ্রি আছি, ওই সন্ধ্যার পরে একটু ছোট ভাইয়ের জন্মদিন আছে। আপনি আমার সাথে যদি মিট করেন তাহলে কখন আসতে পারবেন? আপনি বলেন ভাইয়া কখন আসবো? রাতে আসেন। রাতে 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 তো রাতে পারবেন? 10টা 11টা? রাতে ভাইয়া ওইখান থেকে আসতে দেরি হয়ে যাবে। আচ্ছা, সকাল ভোরবেলা? কি করতেছো? উঠো উঠো উঠো। সব ময়লা তোমার গায়ে। সাফিন তাহলে কালকে কখন আসা যায়? আপনি বলুন মানে মাঝে মাঝে টাইম বলেন। আমি ঘুমাই ভোরবেলা, মানে ভোরবেলা। খুলে রাখছিস কেন? আচ্ছা মুভি দেখবি? ভাই সাজানো কমপ্লিট? ওকে, আমি ডেস্ক আসছি। দেখেন হয়েছে কিনা। হিসাব করছো? ওকে, দেখি আমাদের ফয়সাল ভাই সাজাইছে, তার সাজানোটা দেখে আসি। আচ্ছা এইটা কি, এই যে নিচে যে ইয়েটা দিছে যে 200 মিন কেসটি, আমার তো মনে হচ্ছে লোকেশন। এইটা কি লোকেশন? না তো ভাই, আমার তো মনে হচ্ছে টিডিআর থেকে শুরু করে এগুলো লোকেশন। টিডিআরটা কি সে বোল্ড করে দিতে বলছ? আপনি বোল্ড করে দিয়েছেন কেন? না ভাই বোল্ড করতে পারবো, সিম্পল ভাবে দিব। আচ্ছা আপাতত কাজ এতটুকুই। আমার নিচের বারটা পছন্দ হইতেছে না, যেটা আমি দিয়েছিলাম, এটাকে ডিলিট করে দেখি আমরা জিনিসটা কেমন হয়। এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু আরেকটু কিভাবে কি করা যায়। ওয়ারেন্টি 10 अवेलेबल, রিয়েলি টেস্টেড, ফুললি টেস্টেড, $60 থেকে $100 ফুললি টেস্টেড। আমার মনে হয় এই জিনিসটাকে আমরা গোল একটা বৃত্তের মধ্যে দিতে পারি। ক্লায়েন্ট রিভিশন দিলে রিভিশন দিবে। যেমন ধরেন আপনি একটা ডিসকাউন্ট শেপ সার্চ করেন, ডিসকাউন্ট শেপ
ডিসকাউন্ট শেপ, এই ঝটপট আমি একটা ডেমো রেডি করে দিচ্ছি, এই ডেমোটা ক্লায়েন্টকে ইনবক্সে দিবেন, তারপর সে রিভিশন দিবে, সেই রিভিশন অনুযায়ী মেসেজে কাজ করবেন। তবে 24 ঘন্টার মধ্যে সে যদি কোনো রেসপন্স না করে আপনি অর্ডারটা ডেলিভারি দিয়ে দিবেন। ওকে ওকে ডিসকাউন্ট শেপ, শেপ বৃত্তাকার যে শেপগুলো আছে ইমেজে যান, ইমেজের মধ্যে পিএনজি নিব নাকি ভাই? পিএনজি আপনার এগুলো ভেক্টর বানাইতে হবে, আপনি বানিয়ে নেবেন। এই যে একটা অফার, যেমন এখানে কিন্তু কালারফুল তো করা যাবে না, ঝামেলা আছে ভাই ব্ল্যাক নিতে হবে। সাফিন কাজের আইডিয়া বলেন কি করা যায়, কাজের আইডিয়া বলেন এটা কিভাবে করা যায়? ওইটা ভাইয়া ওরকম করেই তো সুন্দর লাগতেছে, কিন্তু কি রিসার্চ করতে হবে আমাকে, যদি এটা বলা যায় বলতে হয়। মানে ও আবার রঙিন চায় না, ওগুলো চাই সাদা খোঁজাটা। ইয়ে আমাদের ফয়সাল ভাই, জি ভাই, আপনি একটা শেপ নেন, যে কি বলে শেপগুলো এখনো পাই নাই, আরো ইমেজে জানতো। লেখাটা কি হবে যেন আর বলেন তো? $60 লেখাটা যেন কি হবে? তারপর নিচে কি লেখা আছে? ডিসকাউন্ট পারলে অফার শেপ লিখে সার্চ করুন, অফার শেপ, অফার শেপ, অফার শেপ, অফার শেপ। আচ্ছা এখান থেকে স্টার যেটা, যে ডান দিকের যেমন একটা খ্যাত একটা আছে 3 নম্বর লাইনে ডান দিকে, 3 নম্বর লাইনে যেমন ডান দিকে আছে, তো এরকম আর কি দরকার। এর জন্য দরকার হচ্ছে এরকম স্টার, যে লাল যে স্টার গুলো এরকম একটাকে নিয়ে, এরকম একটাকে নিয়ে এই করতে কালার দিতে হবে, এরকম একটাকে নিয়ে কালার দিতে আমাকে দেখেন কি হয়। ওকে তো ভেক্টর বানানো যায়, কারণ ভেক্টর বানাতে হয়। আচ্ছা ভেক্টর বানায় ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক কালার দিয়ে তারপরে ওটার উপরে দিব। ভেক্টর মানে অপাসিটি কমাই দিন, অ্যাশ কালার, হালকা অ্যাশ কালার। আচ্ছা অপাসিটি 30 দিয়ে দেন। ওকে ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন? আমি ক্লাস লিংক কেটে দিচ্ছি। সাফিন ভাই আপনার সাথে কালকে দেখা হবে কখন? জি ভাই আপনি বলেন ভাই কখন, একটু মাঝামাঝি টাইম বলেন, মানে একবারে ভোরে না একবারে রাতেও না। শনিবার। শনিবার কখন, রাতে? রাতে এখন তো মনে হচ্ছে পারবো, কিন্তু পরে ভবিষ্যতের কথা জানি না। এখন মনে হচ্ছে পারবো মনে হয়। কালকে যদি ফ্রি আছেন কালকে চলে আসেন, দুপুরের দিকে চলে আসেন, তাহলে ভর দুপুর, ধরেন 3টার দিকে। ওকে। ও কালকে না, কালকে না, কালকে আমি বাইরে থাকবো, কালকে আমি বাইরে থাকবো, কালকে রাত 9টা পর্যন্ত আমি বাইরে থাকবো, কালকে শুক্রবার দাওয়াত আছে। তাহলে পরশুদিন ভাইয়া। তাহলে সাফিন শনিবারে। জি ভাইয়া শনিবারে। ওকে ভাইয়া। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। আজকে আমি লিংক কেটে দিচ্ছি, আর কাজটা ফয়সাল করছে, যে 24 ঘন্টা সময় আছে, উপরে ক্লায়েন্টকে দিবে, এরপরে ক্লায়েন্ট কি ফিডব্যাক দেয় তার উপর ডিপেন্ড করে সেই মিশন দিবে। ওকে, কার কোনো প্রশ্ন? চম্পা আপু, সাইফুল ভাই? জি ভাই। নমস্কার। ওকে সাইফুল ভাই কিছু বলছেন? ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। ক্লাস লিংক এন্ড আমি কেটে দিচ্ছি। আচ্ছা আপনারা যারা যারা এখনো আমাদেরকে এই রিভিউ দেন নাই পেজে, সুন্দর করে পেজে রিভিউ দিয়ে আসবেন, ঠিক আছে? আমি লিংক আগেও দিয়েছি, এখন আবার দিচ্ছি,
রিভিউ দিবেন, রিভিউটা ভাই দরকার এই লিঙ্কটা মুহূর্তে। একটু ভাই কম্বো 6 এ দিয়ে দেন, আমি বলতে দিতে পারতেছি না তো, একটু পরে দিয়ে দেবো। ওকে আমি দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, এরপর দিচ্ছি।